সকাল 6:30টার দিকে জেনেভা ক্যাম্পে যখন পুলিশ সহকারে ওখানে আমরা জানি যে দুইটা লোক আছে, তখন ওখান থেকে একটা লোক ছুটে আইছে। আমার পরে উনি হাঁপাই গিয়েছে, যে আমাকে যে বলতেছে যে আমাকে বাঁচান। পুলিশের পরে বলতেছে ওখানে আরেকটা লোকের ভিতরে আটক আছে, তার মানে পরে বলতেছে ওখানে যদি আটক থাকে তাহলে আমরা সবই যাই। তখন 3টা পুলিশ সহকারে পরে আমরা 3জন সহকারে ওখানে যাই। যাওয়ার পরে দেখলাম যারা যে কোনো ছুটে এসে ওর উপর কমপক্ষে এই এসএস পাইপ দিয়ে লাগিয়ে ইচ্ছা মাইক পরে ওনাদের কাছে যে এই বড় বড় রান্না এই বড় বড় শ্রেণী আপনার 20-30 জন, এই পরিস্থিতি দেখে পরে পুলিশও ওদিকে দৌড়ে বের হয়ে পড়ছে জীবন নিয়ে। পরে আমরা এক গলিতে বের হইতে নিছে, তখন গলির রাস্তা তো চিনতে পারি না, তখন ওনারা আমাদেরকে 4 জন ঘিরে পড়ছে। নিয়ে যাওয়ার পর ওখানে যাওয়ার পরে ইচ্ছারকমভাবে আমাদের এসএস পাইপ দিয়ে পিটানো হয়েছে। আমাদের জখমগুলো এই যে জখমগুলো দেখেন এখানে, পরে এই যে হাতে যেমনি পিটানো হয়েছে। পরে উনি এই যে পরে আমাদেরকে কথা কলা আধা ঘন্টা পিটানো পরে তোর আগে আমাকে নিতে আইসস, পুলিশ নিয়ে আইসস, তোর পুলিশ কয় হাজার পুলিশের সাথে নিয়া এই কথা বলে আমাদেরকে মারে আর খালি এই সমস্ত কথাবার্তা বলে। পরে আমাদেরকে আধা ঘন্টা পিটানো হলো, কমপক্ষে 20-30 জন পিটে নিয়ে এক টয়লেটের ভিতর নেয়, ওখানে একটা আয়না ঘরের মতো, ওখানে 4 অন্ধকার ঘরের ভিতরে আটক রাখা হলো। ওখানে আমরা যত জানতে পারলাম 4 রক্ত আর রক্ত। আমরা ভাবছি আমাদের জীবন আজকেই শেষ, আমরা এখান থেকে আর কখন ওরকম হবে বের করতে পারবো না। আমরা ভাবছি আমার জীবনটা শেষ। ওদিনকে আমরা 3টা লোকের এইরকম মারা হয়েছে যে না এই মারি আমার একটা কানও হনাও জব্দ আমি কানে শুনতে পাইতেছি না এখনও। এরকম আমার মাথায় খালি ইচ্ছা লাভ, এরকম একটা মানুষ একটা কুকুরটাও পিটাতে পারে না। ওনারা পিটানোর পরে আমাদেরকে পুরো শর্ট প্যান্ট রেখে সব পুরোপুরা শরীর পিটানো। পরবর্তীতে আমাদের খালি বলছেন ছবি করার জন্য এইসব জেনেভা ক্যাম্পে এই করে তোমরা এই ক্ষমতা কইতে গেছ, তুই পুলিশ নিয়ে গেছো, তোর পুলিশ তোর বাপ লাগে না, পুলিশ নিয়ে আমার নিয়ে যা। তো লাস্ট পর্যায়ে আমাদের মাইনাটার একটা গামছা ধরাই আমরা কোনো দৌড়ে আসি, দৌড়া আউট পরে সাথে সৌরাজ্য মেডিকেলে দোকানের পরে ওনারা ওখানে হামলা করার এরকম পরিকল্পনা ছিল। পরে ওখান থেকে আমরা তার জন্য মেডিকেলে আসি বর্তমানে।